নমস্কার, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তাই একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কালকে বিয়ে বাড়ি যাব, তো এখানে ব্যাগপত্র গুছাচ্ছি। মেয়েরা কেউ যাচ্ছে না, আমি একাই যাব। কিন্তু ব্যাগটা দেখুন একটু বড়ই হয়ে গেছে আমার লাগেজটা। মেঘা যাবে বলেছিল, কিন্তু মেঘার পরীক্ষা হঠাৎ করে মেসেজ এসেছে, তাই ও যেতে পারলো না। তো আজকে নেক্সট দিন সকালবেলায় ভোরবেলা উঠে ঠাকুর নমস্কার করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের 1 নম্বর থেকে বাস ধরবো। ওই যে ননস্টপ বাসগুলো হয় না, ওগুলোতে চাপবো, একদম গিয়ে বর্ধমানে নামবো। আজ এখানে ওর বিয়ে বাড়িটা ভাড়া করেছে, আমি ওটা ঠিক জানি না। তো সেই জন্য আমি মিষ্টির ছোট মাসিমণির বাড়ি যাব। আর এখানে দেখো এসেছি শক্তিগড়ে। তো এখানে শক্তিগড়ের ল্যাংচা দেখতে পাচ্ছেন কত বড় বড়। আর আমি মিষ্টি লাভার, মিষ্টি খেতে খুব ভালোবাসি একদম। তার জন্য এখান থেকে একটা ল্যাংচা খাচ্ছি। বেশি খেতে পারবো না, কারণ সকাল সকাল বাসে উঠেছি তো খালি পেটে বেশি মিষ্টি খেলে না গাটা পাক দেবে। তো ওর যে ছোট মাসিমণির বাড়ি যাব, সেই ছোট মাসিমণির বাড়ি আমি আজ থেকে না করে 10 বছর আগে গিয়েছিলাম। তো সেই জন্য আমার ঠিকঠাক মনে নেই। তবে দেখি অটো বা টোটো যেটাই পাবো ওনাদিকে বলবো একটুখানি আমাকে ঠিকঠাক ভাবে নামিয়ে দিতে। ওই অ্যাড্রেসটা ওনাদিকে ভয়েস মেসেজ করে পাঠিয়েছে, সেটা শোনাবো, তাহলে আশা করি ওনারা বুঝতে পেরে যাবে। ছোট করে বলে দিই, মিষ্টিটা কে? মিষ্টি হচ্ছে আমার ননদের মেয়ে। বলছেন কেন? আমরা বলবো আমরা বুলেট ট্রেন পর্যন্ত পৌঁছানো যায় 20 টাকা 30 টাকায় নিয়ে। হ্যাঁ তবে আর আপনি সেখানে 50 টাকা বলছেন। আমরা কলকাতা থেকে চলে এলাম 90 টাকায়। জানি এটা আমি আপনাদের নতুন মানুষকে ঠকাবেন না। আলামগঞ্জে একজনকে দিয়ে এলাম। আলামগঞ্জ ননদের মেয়ে বলতে আমার মাসি শাশুড়ির মেয়ের মেয়ে, মানে মাসি শাশুড়ির নাতনি। বুঝতে পেরেছেন? এরপরে বোঝাতে পেরেছি আমি। কিন্তু মাসির মেয়ের ছোট মেয়ের বিয়ে হচ্ছে। বিয়ের সামনে শুনতে পাওয়া যাচ্ছে, আর আমি এসে ফোন বাজছে। বিয়েটা হচ্ছে কি অঙ্গন না কি বলে, ওইখানে একটা বিয়ে বাড়ি ভাড়া করেছে ওখানে। আর এখানে মিষ্টির মাসির বাড়ি, এটা মানে আমার ছোট ননদের বাড়ি বলতে পারেন। তো সেখানে এসেছি, মানে মিষ্টির মায়েরা 3 বোন। তো সেখানে এসেছি, গায়ে হলুদ হবে, তো এই শাড়িটাই জন্য পরে দিয়েছি। এখানে বেশি কেউ নেই, অল্প কজন আছে, সব ওখানে আছে। এখন বেরিয়ে যাবো ওখানে। দাঁড়া, আসুক, আসুক। অসাধারণ। যার বিয়ে সে ঘুমাচ্ছে ঢাকা দিয়ে। কথাতেই আছে না, যার বিয়ে তার মনে নেই, আমাদের পাড়া পড়শির ঘুম নেই। কনের মুখ দেখুন ঘুমন্ত অবস্থায়। এক্ষুনি গায়ে হলুদ হবে, 1 ঘন্টা বাদে পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিয়ে পরে করবো, ঘুমায় আগে বিয়ে পরে 4টেই লগ্ন। মামি কেমন আছো? আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করছিলাম। কালকে দেখি কোথায় আছে মেঘা পর মেঘা কই কেউ আছে না? কি করছো তুমি? এটা কিন্তু খুব খারাপ করলে তো বাপু। এটা চুমু খায় একটা, তোকে যে চুমু দিয়েছে না আমার গালে পুরো না খারাপ লাগছে। দাঁড়া, তোর জন্য তো নিয়ে এসছি। পড়িতি তোকে আমি? আচ্ছা পড়ি। এই কাগজটা কাটা হয়ে গেল। এটা বিলটা তুমি ইয়েকে নিয়ে এলে না গো, এটা আমার সবাই আসতো। তুমি আমার ঘর আর ঘুমাবে না, কেমন লাগছে, কিন্নি কিন্নি লাগছে। আর পিন্টু এলো না, কিন্তু মামা কোন আসবে? কেউ আসবে না। এই মামি চন্দ্রচূড় চশমাটা দিয়েছো, দিয়েছো চশমাটা, তাই তো? আর কি বলেছিল চশমা? শাড়ির সাথে করবো, এটা খুব সুন্দর হয়েছে না? এটা যেগুলো শাড়ির সাথে করতে পারবো। ভালো হয়েছে। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। কি লাগছে ফাটাফাটি। এই মেঘা একটু ঘোর না এদিকে। গোলমাল তোরা না একটু অ্যাডজাস্ট করে নিবি, হ্যাঁ বুঝে যাবি। এটা 2 বোন, বর্ষা মেঘা। আমার বর্ষা মেঘার মধ্যে গোলমাল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বর্ষা আর এটা হচ্ছে মেঘা। আমার মেঘা আর দুজনে 1 মাস কি 2 মাসে ছোট বড়। এরা এও 11-এ পড়ছে, আমার মেঘাও 11-এ পড়ছে।
আর এটা হচ্ছে ওই দিদিটার মেয়ে, মানে মেজদি, মানে মিষ্টির মেজো, ইউটিউবে মেজো মাই না থাকা মেজো মাসিমণি, এটা মিষ্টির মেজো মাসিমণি, তার মেয়ে, একমাত্র কন্যা। এই বদনটা ঘোড়ার দিকে, এই যে হাই। আর ওনার একমাত্র পুত্র এই যে গেম খেলছে এখানে। প্রথমে আমি উঠেছিলাম ওই যে বর্ষা আর মেঘাকে দেখালাম ওদের বাড়িতে, ওদের বাড়ি থেকে তারপরে মিষ্টির যে বাড়িতে থাকে সেই বাড়িতে গেলাম, তারপরে মিষ্টিদের বাড়ি থেকে এখন অঙ্গন বিয়ে বাড়িতে প্রবেশ করছি। অঙ্গনের এদিকে অংটা রয়ে গেছে, এদিকে গনটা চলে এসছে অঙ্গন। সুন্দর এই জায়গাটা, আশপাশগুলো সব ঘুরে দেখলাম, খুব সুন্দর, বেশ গার্ডেনের মতো করা আছে ছোটখাটো। আর এখানটাই বিয়ে হবে, বিয়ের মণ্ডপ। ক্যামেরা ভিডিও চলছে সেই জন্য চলছে। মিষ্টির গায়ে হলুদের ফটোশুট চলছে, আর এটা হচ্ছে মিষ্টির গায়ে হলুদের লুক। স্মাইল করো, স্মাইল, স্মাইল করো, হাই করো, হাই করো, হাই, হাই করো, হাই, ওলে 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 ওলে, হাই। এটা ফ্লাইং কিস দাও। না ওর পাশে নয় তো, আমি ঘুরে ঘুরে কখন দুটো ইট যখন এ রেডি বলো তখনই লুকটা হালকা এদিকে থাকবে, হ্যাঁ মানে চোখ থাকবে ওই দিকে, আপনার বডিটা একদম ওয়াও। আপনি নামে দিন 1 2 3 বড়, হ্যাঁ ও মা को से टुरु लगा रहा हूं। হ্যাঁ মাসিমণি, হ্যাঁ বলো। এটা হচ্ছে মিষ্টির দিদি, ওরা দুই বোন, মিষ্টি ছোট আর এটা হচ্ছে মনু, মনু বড়। মনুরও পরের বছর ঠিক এই সময়তেই বিয়ে হবে, আসছে বছর আবার হবে। চলুন, অনেক মজা করে ফেললাম। আসো কষ্ট করে কালে নামবে, ঠিক আছে চোখটা খুলে রাখো। সাপটা নিয়ে আসিনি, বড় সাপটা নিয়ে আসতে। না 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 ওর বাড়িতেই হবে, যে মনে ওই এটা গাছ করতে হাতে নেবে না, ওর বাড়িতে যাইছে বেশি মোটর করে দাও, আর ভিডিও শুনে এই মোটর খুলে দাও তো, মোটরটা খুলে দাও, নালে রাতে পড়াতে পারবে না। নালে আছে একদিনই করবে, আর করবে না। বলছি আপনি মাঝখানে ওইখান থেকে আমি ওইখান থেকে ওইখান থেকে হলুদ লাগান, মুখে সুন্দর করে, অত হলুদ দেওয়ার দরকার নেই, হাতগুলো না বোলালেই হবে। ফটোশুট কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে গায়ে হলুদের পর্ব চলছে। আর গায়ে হলুদের পর্ব সব জায়গাতে ছবি তোলা, ভিডিও করা, এই সবেতে অনেকটা সময় চলে যায়। কিন্তু ও জানেন তো 4টের সময়তে বিয়ে লগ্ন, 4টের মধ্যে বরমশাইকে এসে এখানে পৌঁছাতে হবে। তো এখানে মোটামুটি গায়ে হলুদের সব হয়ে গেছে, এখন এবারে ছবি তোলাতুলি হচ্ছে। আর এদিকে মিষ্টি কিন্তু রেগে গেছে, আপনারা ওর মুখটা দেখে বুঝতেই পারছেন। আর এটা হচ্ছে আমার মেজো মামার ছেলে শুভ। মিষ্টির রেগে যাওয়ার কারণ আছে, কারণ এখনো নানি মুখ বাকি আছে। আর এটা হচ্ছে আমার ছোট মামা আর ছোট মামি শাশুড়ি, তো ওনাদের সাথে এখানে পরিচয় করে দিলাম আপনাদের। আর সাইডে ব্লু গেজি পরে দাঁড়িয়ে দাদা চা খাচ্ছে, এটা হচ্ছে মাসিমণির ছেলে বাপিদা। আর এখানে এখন নানি মুখ হচ্ছে এবারে। আর নানি মুখ হতে গেছে বসেছে মিষ্টি, বসে বসে ফোনেতে এখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাচ্ছে, ফেসবুকে স্টোরি লাগাচ্ছে। তো ওর ফোনটা এখন আমি কেড়ে নিয়েছি। আর মাথাতে এই যে ঢাকা দিয়ে বসে নানি মুখ করতে হয়, এটা একটা রিচুয়াল আছে। এটা হচ্ছে মিষ্টির মা, মিষ্টির কিন্তু বাবা নেই, বাবা অনেক বছর আগেই মারা গেছে। এটা হচ্ছে মিষ্টির মা, সমস্ত কাজ মিষ্টির মা একাই সামলাচ্ছে। একা বলবো না, কারণ আরো যে 2 বোন আছে, সেই 2 বোন এবং তার হাজবেন্ড
ফ্যামিলি, মামা শ্বশুররা সবাই বর্ধমানেই থাকে, তো সবাই হেল্প করছে। তারপরে মিষ্টির মামা আছে, মামি আছে, তো সবারই হেল্প নিয়ে এই বিয়ে ঘরটা হচ্ছে। তো মিষ্টির এখন নানিমুখ হয়ে গেছে আর গায়ে হলুদ হয়ে গেছে, এখনো এবারে রেডি হতে বসবে আর কি। তো আমরা খাওয়া দাওয়া করে এখন দুপুরে চলে যাচ্ছি ওই মেঘাদের বাড়িতে, ওখানে গিয়ে রেডি হয়ে তারপরে আবার বিয়ের সময় দেখা হবে আপনাদের সাথে। তো চলুন ব্লগটা এখানে এন্ড করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। খুব তাড়াতাড়ি আবার বিয়ের আমি ব্লগ নিয়ে হাজির হব। তো আজকের মতো বাই।